সুন্দর দিনে একটু আবেগাপ্লুত হয়ে পড়েছি। অত্যন্ত আনন্দঘন আজকের দিনটা আমাদের সবার জন্য। আপনাদের সকলের কেমন লাগছে? আমারও আসলে ভালো লাগছে। এই অনুভূতি, সকল কথা, সবকিছু, সকল অনুভূতি হয়তো বা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা চাই আমাদের প্রিয় প্রতিষ্ঠান রেমি কসমেটিক সঞ্জীব কেমিক্যাল কোম্পানি লিমিটেড উত্তরোত্তর সাফল্যের যে অগ্রযাত্রা সেটি বহাল থাকুক, আরো এক অনন্য উচ্চতায় যাতে আমরা পৌঁছতে পারি। সবাই দোয়া করবেন, সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন। বিক্রয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুরুত্ব নিয়ে শেষ পর্যায়ে কিছু কথা আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাইছি। আজকের বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় বিভিন্ন বক্তারা তাদের সুন্দর বক্তব্য রেখেছে। সকল ক্ষেত্রে একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, তাই না? আত্মবিশ্বাস, বিশ্বাস, নিজের উপর আস্থা, কনফিডেন্স, ভয় না পাওয়া, নির্ভীকতা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। এই যে গুণগুলো, এগুলো কি প্রয়োজন? নিঃসন্দেহে আমাদের এই গুণগুলো প্রয়োজন। আমাদের সাউন্ডে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি, সাউন্ডটা অফ রাখলে ভালো হবে, একটু অফ রাখলে সুবিধা হবে। থ্যাংক ইউ। আমাদের এই গুণগুলো আসলে প্রয়োজন, ঠিক না? এর বাইরে কিছু গুণ আমাদের প্রয়োজন হয়। এই দক্ষতাগুলো আসলে কি? আমরা যে আমাদের মানবিক দক্ষতাগুলোর কথা বলছি, সেই বিষয়গুলো একদিকে, আত্মবিশ্বাস তার মধ্যে আসে। এর বাইরে যে দক্ষতাগুলো আমাদের দরকার, সেটা হচ্ছে আবেগীয় দক্ষতা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আচ্ছা, আপনি কি আবেগ পরিচালিত নাকি যুক্তি পরিচালিত, আপনারা কি উত্তর দেবেন? আমরা কিন্তু প্রত্যেকে নিজেদেরকে যুক্তিপ্রবণ বা যুক্তিবাদী ভাবতে পছন্দ করি। এর কারণ হচ্ছে এই যে যুক্তিবাদী মানুষেরা অধিক সফল হয়ে থাকে। তারা পরিস্থিতি পর্যালোচনা, সিদ্ধান্ত গ্রহণ, সকল ক্ষেত্রে তারা কিছুটা সুবিধা পায়। সেজন্য আমরা বলি যে আমরা আসলে যুক্তিবাদী। বাস্তবতা হচ্ছে আমরা অধিকাংশ ক্ষেত্রে আবেগপ্রবণ মানুষ। তারপরে মানুষ সফল হয়, কারণ এই আবেগের সাথে যখন যুক্তির সমন্বয় আসে, তখন সেই জিনিসটা একটা অনন্য দক্ষতায় পরিণত হয়, যেই দক্ষতার নাম হচ্ছে আবেগীয় দক্ষতা। আবেগীয় দক্ষতা আসলে কি, আমি যদি সংক্ষেপে একটু আপনাদের সামনে তুলে ধরি। আমরা কিন্তু সবাই মানুষ নিয়ে কাজ করি, তাই না? আমার এক্সিকিউটিভ স্যাররা আছেন, আপনারা টিম নিয়ে কাজ করেন। আমার আরএসএম স্যাররা আছেন, আপনারা আরো বড় টিম নিয়ে কাজ করেন, ঠিক না? আমার যে সেলস অফিসাররা আছেন, প্রত্যেক দিন কমপক্ষে 100 জন মানুষের সাথে আপনাদের দেখা হয়, কি কথা ঠিক? আমাদের আসলে মানুষকে বোঝা প্রয়োজন। এই যে মানুষকে বুঝতে পারা, তার অনুভূতিটা সম্পর্কে একটা সঠিক ধারণা লাভ, এই জিনিসটার গুণ, এই গুণটাই হচ্ছে আবেগীয় দক্ষতা। আপনার সামনে উপস্থিত একজন দোকানদার, আপনার একজন কাস্টমার কি চাইছে, মানসিকভাবে কি অবস্থায় আছে, সেই বিষয়টা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন কিনা, সেটা আপনার আবেগীয় দক্ষতার পরিচয়। আপনার সহকর্মীর সাথে আপনি কিভাবে কথা বলছেন, সে কিভাবে আপনার আচরণটিকে নিচ্ছে, ইতিবাচকভাবে নিচ্ছে কিনা, সেটি বুঝতে পারা হচ্ছে আপনার আবেগীয় দক্ষতা। তো আমরা চাই আমাদের যে পেশাগত দক্ষতা আছে, আমাদের যে মানবিক অন্যান্য দক্ষতা আছে, তার সাথে আমাদের আবেগীয় দক্ষতাটা উঠে আসে। প্রত্যেকে আপনার যে ব্যক্তির সাথে কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে, তার সাথে আপনি আপনার এমপ্যাথি মিশিয়ে কথা বলবেন। অর্থাৎ নিজের জায়গাতে, তার জায়গাতে নিজেকে বসিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে তার পজিশনটা আপনি বুঝতে পারবেন। আর তার পজিশনটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু সেলসের অর্জন বলেন, লিডারশিপ বলেন, সকল ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধায় আমরা আসতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আছে, পেশাগত দক্ষতা, শুধু আত্মবিশ্বাস। আমি আসলে প্রোডাক্ট সম্পর্কে ভালো ওয়াকিবহাল না,
আমি সিস্টেমেটিক কাজ করতে জানি না, আমার যেই মার্কেট, সেই মার্কেটে আমার যে কি বলে এটাকে কাস্টমারের সংখ্যা, রুট প্ল্যানিং, নিয়মানুবর্তিতা, নিয়ম কানুন, এই বিষয়গুলো সম্পর্কে আমি উদাসীন, তাহলে কি আমার সাফল্য আসবে? এটা কিন্তু একটা সত্যি কথা। আপনারা প্রত্যেকেই সফল, আমি সকলে বলেছি, সকালেই বলেছি, কিন্তু এই সাফল্যটা আরো বহু গুণে বিবর্ধিত হতে পারে যদি এর সাথে আত্মবিশ্বাসের সাথে যুক্তিবাদিতার মিশ্রণ ঘটে, আত্মবিশ্বাসের সাথে নিয়মানুবর্তিতার মিশ্রণ ঘটে, আবেগীয় দক্ষতার সাথে আমার যদি পেশাগত যোগ্যতার সংমিশ্রণ হয়। এই দক্ষতার বিষয়টি হচ্ছে সম্পূর্ণভাবে একটা সামগ্রিক বিষয়। বিক্রয় পেশার ক্ষেত্রে এই কথাটি যেন আরো বেশি করে সত্যি। আমি শুধুমাত্র প্রোডাক্ট সম্পর্কে ভালো জানলাম, কিন্তু আমার পোশাক আশাক সম্পর্কে আমি উদাসীন, আপনার সাফল্য আসতে কিন্তু কষ্ট হবে। আমার যেটা পোশাক পরিচ্ছদ খুবই ভালো, কিন্তু আমি আসলে দেরি করে মার্কেটে যাই, অর্থাৎ সময়ানুবর্তিতার ক্ষেত্রে আমি অনেকটা পেছনে, তাহলে কি আমার সাফল্য আসবে? তাহলেও আসবে না। দেখেন, ব্যর্থতা পাওয়ার জন্য আমরা তো পেতে চাই না। যদি এভাবে বলি, ব্যর্থ হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, যে কোনো একটা কারণ আপনাকে ব্যর্থ করে দিতে পারে, কিন্তু সফল হওয়ার জন্য আপনার সকল কারণ চাই। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার সাফল্য আসবে। আমরা কি বলবো যে সফলতা খুব সহজ? অবশ্যই না। সফলতার মাহাত্ম্যই হচ্ছে এখানে যেটা কষ্টার্জিত। কষ্টার্জিত বলেই সাফল্য বহুল কাঙ্ক্ষিত। কষ্টার্জিত বলেই সফলতাকে আমরা আজকে এভাবে মূল্যায়ন করি। আমরা আসলে সেই কঠিন পথ, সেই কঠিন রাস্তা হাঁটার জন্য নিজেকে তৈরি করতে পারছি কিনা, এই দাবিটা আপনার কাছে রইল, আপনাদের সবার কাছে রইল, যাতে আমরা আমাদের দক্ষতার সংমিশ্রণ ঘটাই। সকল ধরনের দক্ষতার অর্জনের জন্য আমাদের যাতে কোনো রকম ঘাটতি না থাকে, তাহলে আমাদের 21 মানে 28 এর বেশিও সম্ভব, এবং আমাদের 2025-এর যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই সুবর্ণ মুহূর্ত যে আমরা টপ 5 কোম্পানির মধ্যে আসবো। আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেব বলে গেছেন, আমরা যদি সেলসের ভলিউমে 100 কোটি অ্যাজ এ সেলস লিডার, উনি একটা স্বপ্ন আমাদের সবার মাঝে রেখে গেছেন আজকে, 2025 সালের মধ্যে আমরা কি কত করব? 100 কোটি করব। সেই যে সুবর্ণ লক্ষ্যগুলো, সেই লক্ষ্যগুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে অর্জন করতে পারবো। এর জন্য আমার দক্ষতা, সকল ধরনের আত্মবিশ্বাস, নিয়ম শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম, এই সমস্ত জিনিস সংমিশ্রণ ঘটতে হবে সঠিক পরিমাণে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট নতুন ভাবে কাজ করছে। তার মধ্যে ব্র্যান্ডিং, গ্রাফিক্স ডিজাইন, অডিট বেশ পুরনো হয়ে গেছে। এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আমাদের সেলসের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর ভূমিকা নিচ্ছে। সম্প্রতি আমাদের একটি অনন্য সাধারণ ক্যাম্পেইন চলছে ফেসবুকে, রেমি চ্যাপস্টিকে দুষ্টু ঠোঁটের মিষ্টি হাসি। আপনারা কি ক্যাম্পেইনটি সম্পর্কে জানেন? জানেন। সেখানে আমাদের হাজার হাজার মানুষের এনগেজমেন্ট হয়েছে। প্রায় 500 মানুষ তাদের নিজেদের ছবি রেমি চ্যাপস্টিকের ইনবক্সে পাঠিয়েছেন। অর্থাৎ এখান থেকে কি হচ্ছে বলেন তো? আমাদের যে ব্র্যান্ড সম্পর্কে তারা সচেতন হচ্ছে, জানতে পারছে নাকি? এখনকার যে ব্র্যান্ডিং সায়েন্স, এখনকার যে বিজ্ঞাপন, এর ধারণা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমাদের বিজ্ঞাপন শুধুমাত্র একমুখী ছিল, এবং সেটা হচ্ছে শুধুমাত্র কি টিভি চ্যানেল। এখনকার বিজ্ঞাপন মাধ্যমগুলো বহুমুখী এবং বহুলাংশেই অনেক বেশি কার্যকরী। আমরা সেই বিশেষ বিশেষ মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে আমাদের ব্র্যান্ডিং কার্যক্রমগুলোকে এগিয়ে নিচ্ছি। নতুন প্রোডাক্টের কথা তো সকলে আমরা জানি না? এই সামারে আমাদের সাথে, আমাদের হাতে, আমাদের অস্ত্র ভান্ডারে আরো এমন কিছু প্রোডাক্ট যুক্ত হতে যাচ্ছে। আপনারা হয়তোবা চিঠি পেয়েছেন, আমি আসলে জানি না, অথবা পেয়ে যাবেন। এই প্রোডাক্টগুলোকে খুব সহজে স্ব শ্রেণীতে আমরা ব্র্যান্ড ডিলার করে তুলতে পারি। আমরা কি চাই না যে আমাদের যে মানসম্পন্ন পণ্যটি আছে, যে ব্র্যান্ডটি আছে,
সেই ব্র্যান্ডটিকে আরো অনেক প্রথম সারির দিকে নিয়ে যেতে, দেশের সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে আমরা কি চাই না? এই সাফল্যটা শুধুমাত্র আমাদের সবার ঐকান্তিক চেষ্টা এবং দলগত পারফরমেন্সের মাধ্যমে আসতে পারে। তো সবাইকে আবারও যারা আজকে বিশেষ বিশেষ পুরস্কার পেয়েছেন, তারা অবশ্যই বিশেষ কিছু করেছেন, সাক্ষরতা রেখেছেন, সেই বিষয়গুলোর দাবিদার হয়েছেন, তার জন্য তারা আজকে এভাবে পুরস্কৃত। পাশাপাশি যারা আসলে সরাসরি পুরস্কৃত হননি, আমি আগেই বলেছি আমরা প্রত্যেকেই বিজয়ী, প্রত্যেকের জায়গা থেকে ভূমিকাটা রেখেছেন। তো 21-এ যাতে তার কোনো ব্যতিক্রম না হয়, আমরা যাতে দলগত পারফরমেন্সের মাধ্যমে আমরা আমাদের ঐকান্তিক দলগত যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটি আমরা অর্জন করতে পারি, এই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আমরা আজকে শেষ করব, আমারও বক্তব্য শেষ করব। সকলের জন্য দোয়া করবেন, পারস্পরিক যোগাযোগটা বাড়াবেন এবং দক্ষতা উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। অর্থাৎ আমি আজকে যে লেভেলে আছি, আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি এই ফিলোসফিতে বিশ্বাস করি এবং চেষ্টা করি আমার সাথে যারা থাকেন প্রত্যেকের মাধ্যমে, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের ভেতরে এই বোধটা ছড়িয়ে দেওয়ার জন্য যে আমার উন্নয়ন আমাকে করতে হবে, আপনার কম্প্যারিজনটা আপনার সাথে করতে হবে। যে আমি আজকে যে রুটে যত টাকা সেলস করতে পারছি, পরবর্তী দিনে আমি সেখান থেকে কি আরো বেশি অর্ডার সেলস করতে পারছি কিনা। আজকে যেই জায়গায় নিজের দুর্বলতার জায়গাগুলোকে আমরা খুঁজে বের করতে পারি যে আমার সেলস কলের কোন জায়গাটা দুর্বলতা রয়েছে, হয়তোবা আমি কুশল বিনিময়টা কম করি, হয়তোবা কথা বলার ক্ষেত্রে আমি একটু সংকোচ বোধ করি। নিজেরা যদি নিজেদের উন্নয়নের জায়গাটি খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু উন্নয়নের কাজটা অনেক সহজ হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টাতে বিশ্বাস করি এবং নিজে কন্টিনিউয়াস একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে থাকার চেষ্টা করি। সেই জন্য আপনাদেরকে আমি আমার জায়গা থেকে দক্ষতার কথাগুলো বলেছি। একটা কথা মনে রাখা দরকার যে শুধুমাত্র আত্মবিশ্বাসের মাধ্যমে আমাদের সামগ্রিক সাফল্য অর্জন সম্ভব নয়, কারণ এই পৃথিবীর যে বাস্তব সেটা অনেক কঠিন। আত্মবিশ্বাসের সাথে দক্ষতার সংমিশ্রণ অতি জরুরি। আমাদের সারা বছর জুড়েই সজীব কেমিক্যাল কোম্পানি লিমিটেডের অসংখ্য বিভিন্নমুখী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন থাকে। পাশাপাশি আমাদের মূল প্রশিক্ষণ হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। যখন আমরা আমাদের স্যারদেরকে ফিল্ডে পাচ্ছি, তাদের কাছ থেকে সর্বোচ্চটুকু নেওয়ার চেষ্টা করা, এর থেকে বড় প্রশিক্ষণ কিন্তু আর হয় না। সম্প্রতি এই কিছুদিন আগে আমি ঈশ্বরদী মার্কেট ভিজিট করেছিলাম একটা কাজে। এখানে ঈশ্বরদীর যে এক্সিকিউটিভ এবং জেনেম আছেন তারা জানেন, তাদের সাথে আমার কথা হয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, যে সেলস অফিসার নবাগত তার সাথে কথা বলেছি। সেখানে একটা বিষয় ছিল এরকম যে এই যে মার্কেটটা বা যে দোকানটায় আমরা কথা বলতে যাচ্ছিলাম, সেটা একটা হোমিও দোকান। এই হোমিও দোকানে কোনো কারণে জাস্ট 2 দিন আগে প্রোডাক্ট ডেলিভারি করা হয়েছে। ডেলিভারি করা প্রোডাক্টগুলো ডাক্তার সাহেবের শোকেসের মধ্যে রাখা নেই, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি আমাদের যে এক্সিকিউটিভ সাহেব মিস্টার শামসুল এখানে উপস্থিত, ওনাকে বললাম যে ঠিক আছে, প্রোডাক্ট তো ডেলিভারি করেছেন, অসুবিধা কি, আমাদের ক্যাটালগটা দেখান, ক্যাটালগ সম্পর্কে কিছু প্রোডাক্ট সম্পর্কে ওনাকে জানান ডাক্তার সাহেব। দেখেন অবস্থা, ওই পয়েন্টে আমাদের ক্যাটালগ, আপনারা জানেন মার্কেটে এই মুহূর্তে কিছু ক্যাটালগ শর্ট আছে, প্রপার যে ক্যাটালগ সেই ক্যাটালগটাও সেখানে ছিল না, ছিল ক্যাটালগের ফটোকপি। তো সেই ফটোকপি থেকে আমাদের সেলস এক্সিকিউটিভ এবং নবাগত সেলস অফিসার, যিনি এখনো নিয়োগ পাননি, উনি আমাদের কিছু হোমিও প্রোডাক্ট মেস্তাগার্ড সম্পর্কে কথা বললেন এবং অন্যান্য কিছু সম্পর্কে কথা বললেন। তো সেখানে আমাদের প্রায় 900 থেকে 1100, আমার সঠিক সংখ্যাটা মনে নেই, এরকম একটি টাকার অর্ডার কিন্তু হয়ে গেল, যেখানে জাস্ট 2 দিন আগে আমার প্রোডাক্ট ডেলিভারি হয়েছিল। তো দেখেন, বিক্রয়ের সুযোগ কখনোই শেষ হয়ে যায় না। আমরা যদি আজকে একটা মার্কেটে ভিজিট করি, কিছু অর্ডার হবে, পরের দিন যদি সেম মার্কেট ভিজিট করি, আপনারা অবাক হয়ে লক্ষ্য করবেন যে আরো কিছু অর্ডার হবে। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু মার্কেটগুলোকে, আপনারা জানেন যে RSM জেনেম সাহেবরা বিশেষ করে জানেন যে প্রত্যেককে আমরা কি করেছি, একটা নির্দিষ্ট সংখ্যক ডিস্ট্রিবিউশন দেওয়ার কথা বলেছি, তাই তো? এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই
যে আমরা যখন আরো ফ্রিকোয়েন্টলি মার্কেটগুলোকে ভিজিট করতে থাকবো, তখন কিন্তু আমাদের অর্ডারের সংখ্যা অনেক বেড়ে যাবে। মার্কেটে আমাদের প্রোডাক্টের উপস্থিতি অনেক বেশি বৃদ্ধি পাবে, সেলফে প্রোডাক্ট একটা বড় জায়গা নিয়ে থাকবে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে, প্রোডাক্টের সেলসও বেড়ে যাবে, আমাদের একটা বড় ধরনের গ্রোথ হবে। এই হচ্ছে আমাদের মূল ফিলসফি। এই যে ফিলসফি, এই ফিলসফি বাস্তবায়ন হবে আপনাদের মাধ্যমে। সেজন্য আমার দাবি, আপনারা আপনাদের সকল ধরনের দক্ষতা বৃদ্ধি করেন, ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করেন। এই যে অতিরিক্ত পয়েন্টগুলো আমাদের সৃষ্টি হচ্ছে, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে অনেকে প্রমোশন নিয়ে গেছেন। আমার বিশ্বাস যে এই বছরের মাঝামাঝি হয়তোবা আমাদের আরো প্রমোশন দেওয়ার প্রয়োজন পড়বে। তো সবার জন্য অনেক শুভকামনা থাকবে। প্রত্যেকের সাথে আমার কথা হয় বিভিন্ন রিজিওনাল মিটিংয়ে, আবারও দেখা হবে। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া চাইছি, এবং সর্বোপরি যাতে প্রতিষ্ঠানের আমরা ভালো চাই, যে প্রতিষ্ঠান আমাদের সুখে দুঃখে বিভিন্ন সময়ে, প্রতিকূলতায়, ভালো সময় মন্দ সময় পাশে ছিল এবং থাকবে, এটা আমাদের বিশ্বাস, এটাই শক্তি। আমরা যাতে সেই প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে নিজের জায়গা থেকে কিছুমাত্র ফেরত দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।